বহিষ্কারের গুঞ্জনের মাঝে জেরার্ড জোন্সের অধীনেই এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। কিন্তু এই কোচের বিতর্কিত সব ঘটনায় দেশের ফুটবলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে বিশ্বাস সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলের। দেশের ফুটবলে জোন্স ইস্যু নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও দাবি এমিলের। অনূর্ধ্ব ২০ দলের কোচ জেরার্ড জোন্সকে নিয়ে একের পর এক বিস্ফোরক ঘটনা। বেতন নিয়ে অভিযোগ, নিরাপত্তাহীনতার দাবি, সহকারী কোচের সঙ্গে হাতাহাতি, পুলিশ পর্যন্ত ডাকা। এমন ন্যাক্কারজনক ঘটনা দেশের ফুটবলের ভাবমূর্তি নষ্ট করছে বলে জানান দেশের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। একজন হেড কোচের আচরণ বা একজন হেড কোচ আসলে কতটা আনপ্রফেশনাল হলে এই ধরনের কার্যকলাপগুলি করতে পারে সেটা আসলে আমার ধারণা ছিল না, সত্যি কথা। বাট যারা যেগুলি একের পর এক যে ইনসিডেন্টগুলি করেছে, এটা বাংলাদেশ ফুটবলের আমি বলবো যে বড় একটা ইমেজ নষ্ট করেছে। আর এর মধ্যেই এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে দল যাবে উজবেকিস্তানে। বরখাস্তের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত দলকে খেলতে হবে জেরার্ড জোন্সের অধীনেই, যা ফুটবলারদের পারফরমেন্সে প্রভাব ফেলবে বলে মত এমিলির। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাকি যারা কোচিং স্টাফ আছে, যেহেতু খেলা ৩১ তারিখ থেকে ইটস ভেরি সুন, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যত তাড়াতাড়ি প্লেয়ারদেরকে নিয়ে কাউন্সিলিং করানো যায় এবং প্লেয়ারদের ওই মোটিভেশনের জায়গাটা যত তাড়াতাড়ি তাদেরকে আমি বলবো যে কথা বলে জিনিসটাকে সমাধান করা যায়, এটা সব থেকে ভালো হবে। কারণ যেহেতু আপনি জানেন আমাদের গ্রুপে সিরিয়া, উজবেকিস্তান এবং ইন্ডিয়া রয়েছে, খুব টাফ একটা গ্রুপে আমরা রয়েছি। সুতরাং প্লেয়ারদের আসলে কত তাড়াতাড়ি মোটিভেট করা যায় সেই জায়গাটা আমি মনে করি যে ফোকাস করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকায় নারী ফুটবলারদের নিয়ে কাদা ছোড়াছুড়ি কম হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার বিষয়টি দেশের ফুটবলের জন্য হুমকি স্বরূপ বলে মনে করছেন এই সাবেক ফুটবলার। একজন কোচ, প্রফেশনাল কোচ কখনোই তার ফেসবুকে এত অ্যাক্টিভ থাকতে পারে না তার কাজকর্ম বাদ দিয়ে। হ্যাঁ, ইভেনচুয়ালি লাস্ট যে ইনসিডেন্টগুলি হয়েছে একটার পর একটা সে কিন্তু স্টেটমেন্ট দিচ্ছিল। সো আমার কাছে মনে হয় যে এই কোচকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাবা উচিত যে তাকে আসলে রাখবে কিনা, কন্টিনিউ করবে কিনা, আদারওয়াইজ তাকে স্ট্রংলি কাউন্সিলিং করানো উচিত। সে ইন ফিউচার এই কার্যক্রমগুলি থেকে যেন বিরত থাকে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা।